তো এখন আমরা কথা বলবো পঞ্চম দিনে এসে বক্স অফিস কালেকশনে কে বেশি এগিয়ে আছে, মানে কোন সিনেমাটা বেশি এগিয়ে আছে। তো চলো প্রথমত যদি আমরা দেখি প্রেসার কুকার। প্রেসার কুকার কিন্তু পঞ্চম দিনে এসে 11,63,000 টাকা কালেকশন করছে, জাস্ট মাল্টিপ্লেক্স কালেকশন আর কি। প্রেসার কুকারের টোটাল কালেকশন মানে পুরো 5 দিনের কালেকশন মিলিয়ে হয় 52,68,000। 52,68,000 টাকার টিকিট তারা এই পুরো 5 দিনে সেল করছে। এখন যদি এসে আমরা রাক্ষস নিয়ে, রাক্ষস পঞ্চমতম দিন এসেও 18 লাখ টাকার উপরে টিকিট সেল করছে। রাক্ষসের টোটাল কালেকশন 95 লাখের উপরে। তো এটা হিউজ, মানে রাক্ষস যে লেভেলের সিনেমা এটা অনেক বেশি, মানে মানুষ দেখতেছে আর কি। বাট এই সিনেমাটা কিন্তু অতটা বেশি ভালো না। এতে বোঝা যাচ্ছে মানুষ এখন হুদাই গালাগালি, মারামারি, আজাইরা এইসবই বেশি পছন্দ করতেছে। তো এখন যদি আমরা অন্য সিনেমাটা নিয়ে কথা বলি, তো প্রিন্স পঞ্চমতম দিনে এসে কত কালেকশন করলো? প্রিন্স কালেকশন করছে 18,97,000, মানে প্রায় 19 লাখের কাছাকাছি। তো প্রিন্সের টোটাল কালেকশন 86 লাখের উপরে। কিন্তু তোমাদের বুঝতে হবে প্রিন্স কিন্তু স্টার সিনেপ্লেক্সে শো পায় নাই। প্রিন্সের এখানে জাস্ট কিছু মাল্টিপ্লেক্সের হিসাব দিছে। প্রিন্স কিন্তু অনেক বেশি হলে রিলিজ পাইছে। সিঙ্গেল স্ক্রিনের হিসেব কিন্তু দেওয়া অতটা সম্ভব না। সিঙ্গেল স্ক্রিনের হিসেব কেউ দিতে পারবেও না, একদম একদম শিওরলি কেউ দিতে পারবে না। কিন্তু যা মাল্টিপ্লেক্স, কিছু মাল্টিপ্লেক্সের হিসাব এখানে দেওয়া হয়েছে, তাই এত কম। প্রিন্সের শো কিন্তু সিনেপ্লেক্সে নাই। তো যদি সিনেপ্লেক্সে প্রিন্সের শো অনেক বেশি থাকতো তাহলে ভাই প্রিন্স কিন্তু সবাইকে টপকে যাইতো, এটা 100% শিওর। এখন যদি আসি আমরা বনলতা এক্সপ্রেস পঞ্চমতম দিনে এসে কেমন কালেকশন দিচ্ছে। ভাই বনলতা এক্সপ্রেস কিন্তু দারুণ কালেকশন দিতেছে, মানে তারা পঞ্চম দিনে এসেও 24 লাখের উপরে টিকিট সেল করছে। মানে ভাবো বনলতা এক্সপ্রেস মানুষ কি পরিমাণ দেখতেছে, জাস্ট আউটস্ট্যান্ডিং। তো বনলতা এক্সপ্রেস এর টোটাল কালেকশন 1,22,00,000 টাকার উপরে। তো বনলতা এক্সপ্রেস আমার মতে এবারে দারুণ একটা সিনেমা। এটাই সব থেকে ভালো এন্টারটেইনমেন্ট সিনেমা। তো এখন যদি আসি আমরা আফরানিসের দম পঞ্চমতম দিনে এসে তারা কি পরিমাণ কালেকশন দিচ্ছে। আফরানিসের দম পঞ্চমতম দিনে এসে 32 লাখ টাকার উপরে টিকিট সেল দিতেছে। তো দমের টোটাল মাল্টিপ্লেক্স কালেকশন হলো 1,67,00,000 উপরে। এটা অনেক ভালোই কালেকশন দিতেছে মাল্টিপ্লেক্সে। তো দম কিন্তু সিঙ্গেল স্ক্রিনে রিলিজ করে নাই, আর সিঙ্গেল স্ক্রিনে মনে হয় না যে দম চলতে পারে, কারণ এইসব সিনেমা অবশ্যই মাল্টিপ্লেক্সের জন্যই হয়। এইসব সিনেমা মাল্টিপ্লেক্সেই ভালো চলবে। তো এই ছিল পঞ্চমতম দিনের কালেকশন সকল সিনেমার। তো তোমাদের কাছে কি মনে হচ্ছে কোন সিনেমাটা সব থেকে ভালো? এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। টাটা।